আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। চলে এসেছি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তৈরি করব সবার পছন্দ হবে এইরকম একটি নাস্তা রেসিপি, আর সেটির নাম হলো চিকেন ডোনাট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। চিকেন এই ডোনাটটা তৈরি করার জন্য প্রথমেই চিকেনটা আগে তৈরি করে নিতে হবে। এই জন্যই এখানে আমি আগে থেকে চিকেনটা ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর যেটি লাগবে সেটি হলো আলু। এইখানে আমি 3টের মতন আলু নিয়েছি, আর এই আলুগুলো এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন চিকেন আর আলু দুইটি সেদ্ধ করে নিতে হবে, তাই আমি এই দুইটি একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এই জন্যই চিকেন আর আলুগুলো একে একে সব প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এখন এটি চুলায় দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিব। কিছুক্ষণের মধ্যেই মাংস আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর থেকে পানি ঝরিয়ে একটা প্লেটে আমি এই চিকেনগুলো নিয়েছি। এই সেদ্ধ করা মাংসগুলো এখন আমি হাত দিয়ে ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিলে আমার কাছে ভালো হয়, তাই আমি এটি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটি কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারেও এই কাজটি করতে পারেন। সেক্ষেত্রে ডোনাটের মধ্যে চিকেনটা একদম কিছুই পাওয়া যাবে না। আর এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নিলে বা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নিলে ডোনাটটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। সবগুলো চিকেন আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এই সেদ্ধ করা আলুগুলো আমি চটকিয়ে নিব। আমার এই আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন এই সবগুলো আমি খুব ভালোভাবে চটকিয়ে নিব। আর এই আলুগুলো কিন্তু আমি হাত দিয়ে চটকাবো না, এই কারণে আমি এইরকম একটা গ্লাস ব্যবহার করছি। এই আলুগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি। এই আলুগুলো কিন্তু আমি খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি, যেন এর মধ্যে কোনো ছোট বড় টুকরো না থাকে। আমার এই আলুগুলো একদম পারফেক্ট ভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এই আলুগুলো কিন্তু আমি একদম মিহি করে নিয়েছি, যেন এর মধ্যে কোনো ছোট বড় টুকরো না থাকে। এখন এই আলুর মধ্যে রেডি করে রাখা সেদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ক্যাপসিকাম। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরা গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, আর সাথে স্বাদ মতন লবণ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যা যা উপকরণগুলো দরকার সবগুলো উপকরণই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু এইখানে তেমন কোনো সবজি অ্যাড করিনি, শুধু এখানে ক্যাপসিকামটাই অ্যাড করেছিলাম। বাট আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি অ্যাড করতে পারেন। এই যেমন ধরুন গাজর, বাঁধাকপি, এইরকম নরম টাইপের সবজি অ্যাড করতে পারেন। আমি এটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ডোনাটের শেপ দিয়ে নিব, তাই প্রথমেই এইখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল গোল বলের মতন শেপ দিয়ে নিব। এরপর হাত দিয়ে একটু চ্যাপটা করে দিব। তারপর মাঝখানে হাত দিয়ে ডোনাটের মতো এইরকম ছিদ্র করে নিব। এই যে আমার একটা কিন্তু ডোনাটের মতো শেপ দেওয়া হয়ে গেছে। একইভাবে আমি আবারও এখান থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিব। তারপর হাত দিয়ে একটু চ্যাপটা করে এরপর মাঝখানে হাত দিয়ে ডোনাটের মতো এইরকম ছিদ্র করে নিব। ঠিক একইভাবে আমি একে একে সবগুলো ডোনাটের শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কিছুর সাহায্যেও মাঝখানে এরকম ছিদ্র করে নিতে পারেন। এখন কোটিং করার পালা। এই জন্য একটা বাটির মধ্যে কিছু ময়দা নিয়েছি। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। আমি কিন্তু এই ময়দার মধ্যে স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, আবার অনেক বেশি শক্ত বা ভারী করা যাবে না। ডোনাটের গায়ে যেন খুব ভালোভাবে লেগে যায় এই রকম ভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমার এই ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। ব্যাটারটাই কিন্তু কোনো প্রকারের দলা পেকে যায়নি। এরপর আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া নিয়েছি। এখন এই ব্যাটারের মধ্যে ডোনাটটা দিয়ে এপিট ওপিট করে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরপর বিস্কিটের গোড়ার মধ্যে দিয়ে বিস্কিটের গোড়া ডোনাটের সাথে ভালো করে লাগিয়ে নিব। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়াটা ইউজ করেছি। আপনারা চাইলে পাউরুটি গুঁড়া করে এইভাবে ডোনাটের সাথে মাখিয়ে নিতে পারেন। আমি একে একে সবগুলো ডোনাটই এইভাবে করে নিয়েছি। এখন এইগুলো ভাজার পালা, তাই একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে ডোনাট দিয়ে ভেজে নিব। আর এইগুলো ভাজতে আমার খুব বেশি সময় লাগবে না, যেহেতু আগে থেকে চিকেন আর আলুগুলো সেদ্ধ করা ছিল। এই জন্যে জাস্ট 4 থেকে 5 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। ঠিক এইরকম একটা কালার চলে আসলে আমি একে একে ডোনাটগুলো তুলে নিব। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো ডোনাট এইভাবে ভেজে নিব। আমার কিন্তু সবগুলো ডোনাটই ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন এটি দেখতে কত লোভনীয় আর কত সুন্দর হয়েছে। আমার এই সবগুলো ডোনাট খুব সুন্দর আর একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে। চাইলে আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে আর অল্প কিছু উপকরণ দিয়ে এইরকম মজাদার আর লোভনীয় ডোনাট তৈরি করে ফেলতে পারেন। আমার এই ডোনাট রেসিপিটা কেমন হয়েছে এটা
সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। বিকালের বা সন্ধ্যার নাস্তা হিসেবে এটি কিন্তু একদম পারফেক্ট। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।